আগরতলা শহরের প্রাণকেন্দ্র মধ্যপাড়ার একটি গুরুত্বপূর্ণ পুকুর দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় ছিল। অবশেষে এলাকাবাসীর দাবিকে গুরুত্ব দিয়ে শুরু হয়েছে সংস্কারের কাজ। শহরের মধ্যপাড়ায় অবস্থিত এই পুকুরটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়েছিল। পুকুরের চারপাশে অপরিষ্কার পরিবেশ এবং জলের মান খারাপ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বারবার সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে প্রশাসনের উদ্যোগে প্রায় 1,32,00,000 টাকা ব্যয়ে শুরু হয়েছে পুকুর সংস্কারের কাজ। এই প্রকল্পের মাধ্যমে পুকুরটির সৌন্দর্য বৃদ্ধি, জল সংরক্ষণ এবং এলাকার পরিবেশ উন্নয়নের লক্ষ্য নেওয়া হয়েছে। বৃহস্পতিবার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান দীপক মজুমদার। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। এলাকাবাসীরাও এই উদ্যোগে খুশি। তাদের আশা, দ্রুত কাজ শেষ হলে পুকুরটি আবার আগের মতো এলাকার সৌন্দর্য পরিবেশের কেন্দ্র হয়ে উঠবে। মধ্যপাড়ায় এই পুকুর সংস্কার প্রকল্প শুধুমাত্র একটি উন্নয়নের কাজ নয়, বরং শহরের পরিবেশ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করেছেন অনেকে। সংস্কারে কিছু সমস্যা ছিল, কি সমস্যা ছিল আজকে কি দেখলেন? না, সমস্যা খুব একটা বিশেষ কিছু নেই। মধ্য পাড়ার পুকুর যে চলমান সংলগ্ন যে পুকুরটা, এটা দীর্ঘদিন সংস্কারের অভাবে ঢুকছিল, পরিবেশও নষ্ট হচ্ছিল। এই ক্লাবের পক্ষ থেকে, এলাকার পাশের পক্ষ থেকেও ক্লাবের সভাপতি, সম্পাদক এবং বিশেষ করে আমাদের সঞ্জয় পাল, যিনি বিশিষ্ট আইনজীবী এবং দৈনিক সংবাদ ট্রাস্টের যিনি চেয়ারম্যান, উনি আমাদেরকে অনুরোধ করেছিলেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ও বলেছেন যে পুকুরটা যাতে সংস্কার করা হয়, বিউটিফিকেশন করা হয়। আমরা আগরতলা শহরে যতগুলি পরিত্যক্ত পুকুর আছে, আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর, আমাদের সরকার আসার পর, আমরা সেগুলি সংস্কার করা এবং সৌন্দর্যের মাধ্যমে মানুষকে ব্যবহারযোগ্য করার জন্য আমরা দিয়ে দিচ্ছি। কাজী মধ্যপাড়ার এই পুকুরটা অনেক প্রাচীন পুকুর। এটা কিছু কিছু জায়গা আমরা দেখেছি যে দেখভালের অভাবে বা সংস্কারের অভাবে কিছু কিছু ব্যক্তি দখল করে রেখেছে। তো সেগুলির সঙ্গে একটা কথা বলেছি এবং আমরা আইনগতভাবে তার ব্যবস্থা গ্রহণ করব, পুকুর কাজ যাতে কোথাও বিঘ্নিত না হয়। তো আমার বিশ্বাস, যেহেতু ক্লাব কর্তৃপক্ষ, এলাকাবাসী সবাই চাইছেন, কাজে দুই একজনের বাধা এটা খুব কাজে আসবে না। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, যেখানে আমাদের সরকারি পুকুর আছে এগুলি আমরা দখলমুক্ত করে সংস্কার করে মানুষকে ব্যবহারের জন্য দিয়ে দেবো। বিশেষ করে পরিবেশ রক্ষা করতে অত্যন্ত প্রয়োজনীয়। সেই কারণে আজকে আমরা ভিজিটে এসে, আমাদের সঙ্গে আছেন আমাদের এই এলাকার যিনি কর্পোরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্নদত্ত মহোদয় আছেন, আমাদের কমিশনার মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার সজ্জয় বাইস আইএস আছেন, আমাদের এডিশনাল কমিশনার টোটা যিনি চেয়ারম্যান गाहाम खायनो नांगौ बनो साक थारैनो बनो नाहरैनो साखामनो जों नजर रखा हाइके हस्पिटाल जों कायसा गाहाम सोनानै जोंनि इमां बुबाग्रानि इमां मो फुल फिल नाय